হাই, গুড মর্নিং সবাইকে। আমি অরূপা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ব্লগটা স্টার্ট করছিও রান্নাঘরে, যেহেতু সকালে আমাকে রান্নাঘরেই ছুটে আসতে হয়। তো আজকে তোমাদের সামনে শেয়ার করছি হচ্ছে চিত্তরঞ্জনে অ্যাকচুয়ালি কোয়ার্টার লাইফ কেমন হয় সেটাই আমি তোমাদেরকে তুলে ধরছি। আর আশেপাশে কিছু জিনিস আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি আমার ব্লগের মাধ্যমে। তো আপাতত এখন রান্নাঘরে রান্না করতে বসিয়েছি। তো আজকে হচ্ছে একটা নতুন মেনু ট্রাই করব। সে একই রকম সবজি তো খেতে ভালো লাগে না, বিশেষ করে না একই রকম রান্না একদম খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম চলো আজকে একটু লাউটা রান্না করি। তো অবশ্যই এটা আমার নিজের রেসিপি নয়, এটা আমি দেখলাম একটা ইউটিউবে। তো ওটাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। তো এই লাউটা বাগানের ছিল, তো সেটা আজকে রান্না করছি। তো এই রান্নাঘরে কিন্তু এসে আমার একটাই ভালো লাগে, এই জানলা থেকে দেখো পাখি দেখতে পাই অনেক অনেক, চিত্তরঞ্জন কিন্তু প্রচুর পাখি আছে। এমনকি রঙিন রঙিন কালারিং পাখি চোখে পড়ে কিন্তু খুব সহজেই। তো আমি জানলা থেকে সহজেই পাখিদেরকে দেখতে পাই আর বেশ ভালোও লাগে। ওরা যে ডাকে ওটা বেশ সুন্দর লাগে শুনতে। এখানে অনেক রকম পাখি কিন্তু আসে। তো রান্না করতে করতে আমি ওই দিকেই জানলার দিকে চোখ যাই। তো আজকে রান্নাটা একটু আলাদা রকম করছি, তো তোমাদেরকে ভাবছি হালকা করে ছোট্ট করে রেসিপিটা বলি। তো এই লাউটা প্রথমে একটু জাস্ট ওই ৫ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এটা রান্না করতে বসিয়েছি। আর জাস্ট ওই কি বলে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এটা এখন আপাতত সেদ্ধ হওয়ার জন্য দিলাম। তো হঠাৎ করে মনে হলো যে একটু আম চাটনি করলে খুব ভালো হয় কাঁচা আমের। তো এবারে চলো একটু ভাবছি কটা আম পেড়ে নিই। তো এবারে চিত্তরঞ্জনে কিন্তু সেভাবে আম হয়নি, যেটা অন্যবারে হয়, প্রত্যেকটা গাছ আমে ভরে থাকে, কিন্তু এবারে কোনো সেভাবে আম হয়নি। তো আমাদের গাছেও বেশ আম হয়েছে সেরকম না, যা সেই সামনে একটা ডাল আছে এতেই কিন্তু কটা আম, আর উপরে কয়েকটা ডালে আম, পুরো গাছে কিন্তু আম হয়নি। আর আশেপাশে তো কোনো বাড়িতেই আম হয়নি। এবারে আগের তুলনায় কিন্তু ফলের সংখ্যা কমেও গেছে। অন্যবারে কিন্তু চিত্তরঞ্জন আম, জাম, কাঁঠাল এগুলোর উপরে পুরো গ্রীষ্মকালে ভরে থাকে গাছ, কিন্তু এবারে কিন্তু সেভাবে কোনো গাছে ফল আসেনি। অবশ্য ওয়েদার চেঞ্জের জন্য এগুলো হচ্ছে। এবার মুকুলও অনেক দেরি করে এসেছিল, যেহেতু বিশেষ করে ওই শীতের সময় বারবার বৃষ্টি হচ্ছে আর একবার ওই ফুল ঝরে যাচ্ছে, ওরকম করে করেই গাছের মুকুল একদম ছিল না বললেই চলে। তো কিছু কিছু ডালে যেগুলো রয়ে গেছে সেখানে মুকুল হয়েছে। আর এই যে পেছনে আমাদের আশেপাশে দেখছো গাছগুলো এত বড় বড় আম গাছ, কিন্তু এগুলো একটা কোনো গাছে আম আসেনি। তো আমরা অ্যাকচুয়ালি থাকবো না, কদিন পর একটু বাইরে চলে যাব। তো ভাবছিলাম যে এই আমগুলো পেড়ে পেড়ে খেয়ে নেওয়াই ভালো, কারণ থাকবো না এতদিন, তখন পড়ে পড়ে সেই নষ্ট হবে ঝড় বৃষ্টির মধ্যে। তো দুটো আম পেড়ে নিচ্ছি, ভাবছি একটা শরবত করবো পুড়িয়ে আর একটা হচ্ছে চাটনি করবো। তো আজকে চাটনির রেসিপিটাও তোমাদেরকে বলি। তো চলো আগে আমটা একটু বেটে নিই। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওই রান্নাটা হচ্ছে, ভাবলাম যে একটু আমের চাটনিটা তোমাদেরকে সামনে শেয়ার করে নিই। তো আমি প্রথমে এই শিলের মধ্যে একটু আমটা গ্রেট করে নিলাম, যাতে বাটতে আমার সুবিধা হয়। কারণ এমনি চৌকো চৌকো কুচি কুচি করে কাটলে কি হয়, ওই শিলে বাটতে অনেকক্ষণ সময় লাগে, আর এটা সহজে হয়ে যায়। তো এটাই ভাবছি ট্রাই করি। তো কাঁচা আমের চাটনিটা প্রথমে আমি জানতাম না, পরে একজনের কাছ থেকে শুনেই এটা করেছি, বেশ ভালো লাগছে। এমনকি সবাই ট্রাই করতে পারো, জাস্ট কি বলবো, নর্মাল সিম্পল একদম নিরামিষের দিনের জন্য খুবই ভালো। তো এই আমটা আমি বেটে নিয়েছি, এরপরে নিজের আন্দাজ মতো চিনি দিয়েছি, বেশি টক হলে একটু চিনি বেশি দিতে পারো। তা আমি আমার এই ছোটো একটু মাত্র করে যেহেতু 2 চামচ চিনি দিয়েছি, আর একটু লবণ আর একটু সর্ষের তেল, আর কিন্তু কিছু দেবো না, তারপর নিজের ইচ্ছের মতো। তো এই চাটনিটা আমার খেতে বেশ ভালো লাগে, আর এটা আমার বানাই খুবই ভালো লাগে, কারণ এতে অন্য কিছু আর পড়ে না, সিম্পল একটা চাটনি। তোমরাও খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুব সুন্দর। আর আমি তো এমনিতে টক খেতে ভালোবাসি, তার জন্য আমার এটা বেশ ভালো লাগে। এরপর আমি সবজি রান্না যে করছিলাম তখন লাউ, ওটা কিন্তু আজকে নতুন একটা রেসিপি ছিল, হচ্ছে ওর মধ্যে কিন্তু গোবিন্দভোগ চাল বাটা দিয়েছিলাম, একটু আলাদা রকম খেতে লাগছিল। কিন্তু আমি সেগুলো হয়তো রেকর্ড করার সময় না ফোনটা ভালো করে চেক করিনি, যার জন্য কোনো ভিডিও আর রেকর্ড হলো না। তো যা কি আর করার আছে। তারপর চলে আসি একটু ওই 4টের দিকে। তো ভাবলাম আজকে একটু তোমাদেরকে বাগানটা ঘুরিয়ে দিই, যেহেতু আমাদের আজকে পুরোটা কোয়ার্টার লাইফটা তোমাদের সামনে শেয়ার করছি।
তো বাগানে এই বছর কিন্তু মানে গ্রীষ্মকালে আমরা যে গাছ লাগাই প্রতি বছর কিন্তু অনেক গাছ লাগানো হয়। যেমন এই দেখো জিনিয়া, এটি কিন্তু অনেক ভ্যারাইটি লাগানো হয়, যেহেতু জিনিয়াই শুধুমাত্র দেবে গ্রীষ্মকালে বেশ ভালো ফুল, মানে এত চড়া রোদেও কিন্তু দেখো কালারগুলো দেখে বুঝতে পারছো যে নষ্ট হয় না। কিন্তু এবারে যে থাকবো না, তো গাছ বেশি লাগানোর মানে এগুলো প্রথম তো লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ তারপরে মানে আর লাগানো হয়নি, কারণ যেহেতু থাকবো না গাছের পরিচর্যা কে করবে, জল কে দেবে। তো ভাবছি কটার যে টব আছে গাছ লাগানো হয়ে গেছে যেহেতু প্রথমে, তাই এগুলো ওই পাশের বাড়িতে দিয়ে দেবো, তাদের বাড়িতে মোটামুটি যখন যতদিন আমরা থাকবো না, তাহলে তাদের বাড়িতেও থাকবে, দেখতেও সুন্দর লাগবে, তারা তাহলে গাছের জলও দেবে। তাই ভেবে ভাবছি যে এগুলো তাদের বাগানে দিয়ে দেবো, যেহেতু এগুলো ছোটো ছোটো টব আছে আর বেশি কিছু নেই। আর এবারে এগুলো কিন্তু লাগানো হয়নি, যেটা হচ্ছে এই সূর্যমুখীগুলো, এগুলো নিজেই বীজ করে হয়েছে আগাছার মতো। তার এগুলো মোটামুটি টুকিটাকি আছে, আর কিছু কিন্তু নেই লাগানো বলতে। ফুল ওই জিনিয়াটাই এবছরে কয়েকটা লাগানো হয়েছে, না হলে কিন্তু এই মাটিতে বেশ অনেকগুলো ফুল লাগানো হয়, কিন্তু এবার লাগানো হয়নি। আর এরপর চলে আসি তোমাদেরকে দেখাতে একটা জিনিস। আপাতত দেখো এই যে পিঁপড়ে, সব জায়গায় গ্রীষ্মকাল মানে চারিদিকে পিঁপড়ে আর পিঁপড়ে। মানুষ কাজ করতেও মানে বলে না হাঁপিয়ে গেল, এরা কিন্তু কাজ করতে থামে না, সবসময় কাজ করে ওরা। তো যাই হোক ওদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে বলি না যে বলতে গেলে আগে ব্লগে দেখেছিলাম যে আমাদের বাড়িতে আঙুর গাছ আছে। তো মোটামুটি আঙুর গাছটা 3 বছর হওয়ার পর দেখো কতটা আঙুর ধরেছে, তোমাদেরকে দেখায়। আগে বলেছিলাম যে আঙুর গাছ লাগানোই হয়েছে জাস্ট ওই শৌখিনের জন্য, কিন্তু এবারে দেখো জাস্ট ওই মন শান্তির মতো দুটো ফল এসছে। তাও তো তোলার সময় জানি না কেন ক্যামেরা কিছুতেই কিন্তু ওখানে ফোকাস হচ্ছিল না। অন্য আর কি বলবো পাতা টাতা সব ফোকাস হচ্ছিল, কিন্তু ফলগুলো কিছুতে ফোকাস হচ্ছিল না, জানি না কেন, আশা করে ওদের ইচ্ছে নেই। তারপরে চলে আসি এই দেখো একটা বেদানা গাছ। বেদানা গাছে কিন্তু যখন মানে এই বছরই প্রথম এই ফল এসছে, কিন্তু মানে প্রথম প্রচুর ফুলে ভর্তি ছিল, তারপর কিন্তু সব ফুল আস্তে আস্তে ঝরে পড়েছে, আর এই কয়েকটা মাত্রই ধরেছে। জানি না এটা আদৌ থাকবে কিনা, এমনি তো আবার আমরাও থাকবো না। তো যাক চলো, তো এবার আমি হচ্ছে ক্যামেরাম্যান, তোমাদেরকে সবাইকে গুড ইভিনিং। তো এদিকে আরেকটা ফুল আছে, সেটা দেখাতে ভুলে গেছিলাম। তো দেখো এই ফুলটা, আশা করে দেখলে বুঝতে পারছো এই ফুলটা কিন্তু এখানে হয় না, মানে এখানে হয় না বলতে গেলে মানে কি, এখানে এই ফুলটা কিন্তু ওই দেখবে বিশেষ করে ওই শীতের জায়গা দার্জিলিং গ্যাংটকে এরকম ফুল সহজে কিন্তু খুব ওখানকে রাস্তাঘাটে দেখা যায়। তো এই ফুলটা আমার বেশ ভালো লাগে। তো এটা কিন্তু এক টাইমেই হয়, সারা বছরে এই সময় ফুলটা হয়, আর কিন্তু ফুল হয় না। তাই গ্রীষ্মকালে যে এই সময়টা হয়ে থাকে, এই ফুলটা আমার বেশ খুব ভালো লাগে, দেখতে কি সুন্দর। তো ওই যে অযত্নে এদিকেই পড়ে আছে। আর গ্রীষ্মকালে এত গাছের জল প্রয়োজন হয়, মানে দুবেলা গাছে জল দেওয়া সত্ত্বেও গাছের গোড়া শুকিয়ে যায়, যেহেতু টবে আছে তার জন্য আরেকটা মুশকিল। তো চলো এসব শেষ করে এবার চলে আসি একটু বাইরে বেরিয়েছি। তো আজকে একটু এক জায়গায় যাওয়ার ছিল, তো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আবার এই দেখো মন্দিরের পাশ দিয়ে, কালী মন্দিরে ওই যে ইংলিশ মিডিয়াম স্কুল প্লাস ওই হসপিটালের পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। তো এই ঝিলটা কিন্তু আগে খুব জলে ভরেছিল, তারপরে কিন্তু এই যে জল রাখার জন্য কিন্তু জল শুকিয়ে এটা করা হচ্ছে নতুন করে, যাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকতে পারে। তো চলো এবার হাঁটা দিলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে মানে বাসন্তী ক্লাব যে আছে, মানে ওই যে বাসন্তী ইনস্টিটিউট, এই যে ডান দিকে ওভাল আর এদিকে বাসন্তী ইনস্টিটিউটের পেছনে হচ্ছে এটা বাসন্তী সুইমিং ক্লাব। তো এখানে যেহেতু মেম্বার থাকার জন্য এমনিতে আসতেই হয়, তো আজকে ছিল উদ্বোধন, তার জন্য ভেবেছি মানে আমাকেও নিয়ে আসা হয়েছে, তাই একটু এলাম। তো এদিকে দেখো সব কচি কচি ছানা টানাগুলো সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আজকে যেহেতু প্রথম উদ্বোধন, মানে আজ থেকে শুরু হবে, মানে কি বলবো আজকে উদ্বোধন, আর আজ থেকে একটু সুইমিং শেখাবে, মানে ওদেরকে জলে নামাবে জাস্ট, আর কাল থেকে পুরো সব ছোট বড় সবারই ক্লাস শুরু হবে। এটা হচ্ছে 4 মাসের জন্য। তো আমি এখানে বসে আছি, সবাইকে দেখছি। হঠাৎ করে তারপর দেখলাম একটা স্যারের মেসেজে দেখা হয়ে গেল। তো বেশ ভালো লাগলো, কারণ এতক্ষণ ধরে একা একা বসছিলাম, কাউকে চিনি না আমি ওখানে। Respecting and abiding by the rules that govern them in the true spirit of sportsmanship for the glory of our sport. তো আজকে যা সবাইকে একটু জলে নামিয়েছে, যেহেতু প্রথম দিন। দেখো সবাই একদম
খেলছে নিজের মনের মতো, আজকে কোনো গাইড নেই। তো এইভাবে অনেকটা সময় যাওয়ার পর সন্ধে হয়ে গেল। আজকে আরেক জায়গায় যাওয়ার আছে, সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ থাকবো না তো, তাই ভাবলাম চলো ওনার সাথে দেখা করে আসি। উনি বলে থেকে তাহলে চলো তোমাদেরকে দেখাই। তো এখন বেরিয়ে পড়েছি গাড়িতে। তো এই দেখো গাছে আমি কিন্তু যেভাবে বসেছি বুঝতে পারছো, মাথায় চারিদিকে মানে গাছের পাতা। অ্যাকচুয়ালি চলে যাচ্ছে হচ্ছে নর্থের ওই কি বলে জগন্নাথ দেবের মন্দিরে। তো সেখানে ভাবলাম যে চলো একটা গাছ দেওয়া যায়। এই যা গ্রীষ্মকাল পড়েছে, যেমন আমাদের যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, সেভাবে কিন্তু ঠাকুরেও কিন্তু ফ্রেশ এয়ার বা অক্সিজেনের খুব প্রয়োজন হয়। আর একটা পাম ট্রি দিচ্ছি, ওটা কিন্তু প্রচুর পরিমাণে যেটা অক্সিজেন দেয়, ভেতরে রাখা যাবে। তো মন্দিরে এটা দেবো ভেবে ঠিক করেছি, তাই এটা তুলে নিয়ে এলাম। আর চলো তোমাদেরকেও দর্শন করে দিই, আর সবাই প্রণামও করে নাও। তো এতদিন আসবো আসবো করে ফাইনালি এলাম। তিনজনকে দেখে সত্যি খুব মন ভালো হয়ে গেল, মানে খুব খুশি হলাম। আর যেহেতু বাইরে যাচ্ছি তাই ভালো একবার প্রণাম করেই আসি। আর উনি ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, উনি হচ্ছে ঠাকুর মশাই, ওড়িশা থেকে এসেছেন, এখানেই থাকেন, এখানেই পুজো করেন। আর তার পাশে কিন্তু কয়েকটা মন্দির আছে, তো ওইগুলো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এবার ভাবছি বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়েছে, সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি। তো ঠাকুরকে মনের মতো করে ভাবলাম যে মানে টাটা করলাম আর বললাম ফিরে আসি, আমরা সুস্থভাবে যেন যাই আর আসি। তো এবার চলো সবাইকে টাটা করে দিচ্ছি, কারণ এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মধ্যে সবাইকে টাটা।